মানে থামবো না গাবো, সেবা নেবা না বাড়ি যাবা, সেবাও নেবা বাড়িও যাবা। এমন বাড়ি আছে যে বাড়ি চলে গেলে কিন্তু সেবাও পাবা না। কি পাবা? ওই বাড়িতে গেলে সেবা পাবা? স্বামীও কথা শুনবে না, ছেলেও শুনবে না, বৌমাও শুনবে না, বন্ধু বান্ধব কেউই শুনবে না। তাই দিন থাকিতে ঠাকুর কি বললেন? সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো। এমন এতটুকুন একটা জন্ম পেয়েছি, সাধু সঙ্গ সৎসঙ্গ যদি না করি কবে করবো মা? বৃদ্ধ হলে? আরে বৃদ্ধ হলে শুকনা সুপারি চাপানো যায়? চাপানো যায়? তাহলে বৃদ্ধের আগে এই যখন 16 বছরের যুবতী ছিলে তখন কিন্তু শুকনা সুপারি চাপাইয়ে ভাঙতে পারতে, এখন আর ভাঙা যায় না। সুতরাং দিন থাকিতে সাধু সঙ্গ করো। চলো এবার আর একটা গানে যাই। এই গানটা মারাত্মক গান। এই গানটাই আমাদের দীক্ষা আমরা কেন নেই, কি জন্য নিতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গা কোনটুকুন এই গানের মধ্যেই পাবা। জয় রাধে গোবিন্দ, জোরে বলো জয় রাধে গোবিন্দ। সারেন্ডার না করলে ভগবানকে পাওয়া যায় না। সারেন্ডার করো সবাই, বলো জয় রাধে গোবিন্দ। দেখি বাবারা বেশি জোরে কয় না মারা বেশি জোরে কয়? আগে বাবারা থামো, মারা আগে কোক। মা বলো জয় রাধে গোবিন্দ। এবার বাবারা বলেন জয় রাধে গোবিন্দ। সি 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 সি। ঝগড়া বাঁধানোর সময় মায়েদের গলা উরে বাবা বাবা বাবা, সেটা কি স্কেল। এবার বাবা মা দুইজন মিলে বলি জয় রাধে গোবিন্দ। ভালো লাগলো না খারাপ লাগলো? আমি কি রথিন রথিন বলতেছি? ডাকতে বলতেছি কার? জয় রাধে গোবিন্দ। রাধারানীকে কয় যে আপনাকে রণকুলের সাথে কোনো ছবি নাই, আছে নাকি? অনুকূল ঠাকুরের সাথে রাধারানীর ছবি আছে? নাই না? আচ্ছা যদি অনুকূল ঠাকুর ডান পাশে থাকে, রাধা শব্দের অর্থ রাধ ধাতু, আরাধনা শব্দের অর্থ প্রকাশ করে। মানে শ্রীকৃষ্ণের যারা আরাধিতা তারাই হলো শ্রী রাধিকা। ডাইনে ঠাকুর অনুকূল চন্দ্রের, বামে কোটি কোটি আমার মতো রাধা। কি আমি ঠাকুরের প্রেমে বাধা, তাই আমিও এক রাধা। এই রাধা আর কৃষ্ণের প্রেম ছিল, আছে, থাকবে। জয় রাধে জয় রাধে। ও ছেলে সবারই কয় মনের কথা গো, ছেলে সবারই কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে গো প্রাণ গেলে। তিন গর্ভে আছে রে এক ছেলে। এমা তিনটা গর্ভে একটা ছেলে, কই মানা যায়? এক মার গর্ভে মার নয় 4টা ছেলে হতে পারে, কিন্তু 3টে মা মিলে একটা ছেলে। যদি তোমরা গভীর জ্ঞান দিয়ে না শোনো তাহলে কিন্তু গান হবে না। আর আমি সাইজিও না, তবে ঠাকুরকে ধরে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যে যা শিখেছি তাই বলতেছি, আমিও জানি না। হ্যাঁ ও মরি আহারে মরি আহারে 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 আহারে। ওর তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে। ও ছেলে সবারই কয় মনের কথা গো, ছেলে সবারই কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে প্রাণ গেলে রে প্রাণ গেলে। তারপর একটু কি বলো? তিন গর্ভে আছে রে এক ছেলে, আহা তিন গর্ভে আছে রে এক ছেলে। বলি তিন গর্ভে আছে রে এক ছেলে। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। দুবাহু করে বলো গৌর হরিবল, গৌর হরিবল,
আছে তিনজনা নারী, তারা পরম সুন্দরী, যেমনি ছেলে তেমনি মাতা, গঠন ফকিরি, ছেলের গঠন ফকিরি। ও আছে তিনজনা নারী, তারা পরম সুন্দরী, যেমন ছেলে তেমন মাতা, গঠন ফকিরি, ছেলের গঠন ফকিরি। আবার বিনা বীজে ছেলে পয়দা গো, আবার বিনা বীজে ছেলে পয়দা গো। আরে বিনা বিনা বীজ ফলে, আরে বিনা বীজ বীর্য ফলে, আরে বিনা বীজ বিফলে। তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে। আসতে বাজাও, কয় গর্ভে ছেলে আছে? তিন গর্ভে এক ছেলে আছে। কি বললো? আছে তিনজনা নারী, তারা পরম সুন্দরী, ছেলের যেমনি মাতা তেমনি ছেলে, গঠন ফকিরি, যেমন মাতা তেমন ছেলে। যদি গোল্ডেন প্লাস পায় ছেলে, বাবা বলে আমার ক্রেডিট, মা বলে আমার ক্রেডিট। এই গর্বেই যদি আবার একজন ধর্ষণকারী হয়, তখন মা বলে যে এইরকম বড় বড় কি আমি পেটে ধরেছিলাম। বাবাও পরিচয় দেয় না, মাও পরিচয় দেয় না। তাহলে সে তিনজন নারী কে কে? ইরা, পিঙ্গলা, আর একটা নাম কি? সুশর্মা। তারা কোথায়? ইরা এই যে বামে, এই যে ইরা, এই যে পিঙ্গলা, আর মাঝেরটা হলো সুশর্মা। ও যে বিনা বীজে ছেলে পয়দা, বীজ ছাড়া কি কিছু আসে? বীজ ছাড়া কোনো গাছ হয় মা? আর বিনা বীজে ছেলে পয়দা। অবিনাশ দারিদ্রিক যেমন আছেন, দীক্ষা দিয়া থাকেন, কর্ণকুহরে দেয় এক বীজ নাম, সেটা কি কেউ ভেবেছেন? কি এ মায়েরা, দীক্ষা কারা কারা নেছেন? ছেলে বাবা মায়েরা হাত তোলেন তো, কারা কারা দীক্ষা নেছেন? যে মন্ত্রই হোক, দীক্ষা কারা কারা নিচ্ছেন? দীক্ষা নিচ্ছেন তাই না? কোথায় নিয়েছেন? নাকের মধ্যে দিছিল না কানের মধ্যে দিছিল? কানের মধ্যে। কি দিছিল? বীজ নাম। কি নাম? বীজ নাম। তাহলে কি হলো? ইরা, পিঙ্গলা, সুশর্মা, তিনটা হলো নারী। আর কর্ণকুহরে যে বীজ দান দিল, বাপে না দিল তাহি। এবার ঋত্বিকে দিল কানে মন্ত্র গো, আমি হলাম শুদ্ধ দেহ। এই জায়গাতে ছেলে হলো একটা, কারো কিছু হারে একটা, কারো কিছু। এই জায়গা থেকে ছেলে একটা হলো। আহা, গৌর হরি বল। তাহলে বিনা বীজে ছেলে পয়দা। আসতে বাজাও, ওঠে বিনা বীজে ছেলে পয়দা গো। সেই ছেলেটার নাম শুনবেন না? সেই ছেলেটার নাম হলো জ্ঞান। কি নাম? জ্ঞান। জ্ঞান নামক এক ছেলে হলো ঋত্বিকের মাঝখানে। ইরা, পিঙ্গলা, সুশর্মা হলো তার তিন মা এই জগতে। আরে তিন মা জগতে, আরে তিন মা জগতে, ওরে তিন মা জগতে। ওরে বিনা বীজে ছেলে পয়দা গো, আরে বিনা বীজে ছেলে পয়দা গো। আরে বিনা 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 ফলে, আরে বিনা বীজ বিনা ফলে গো, ফলে 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 ফলে। তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে।
যাদের মোটা নজর হয় ছেলে পলকে হারায়, ছোট নজর হলে পরে তারাই দেখতে পায়, টেনে তারাই দেখতে পায়। মায়েরা আরো যে আমার ইয়াং বাবারা এই পাশেও আছে, সাইজি কি বলতেছে, যাদের মোটা নজর হয় ছেলে পলকে হারায়, চিকন নজর হলে পরে তারেই দেখা যায়। মোটা নজর কেমন ও মায়েরা, মোটা নজর কেমন? এই মোটা নজর কেমন? মোটা নজর মানে ওই দেখো আমার বউ যত সুন্দরী হোক আর একজনের বউ আরো সুন্দরী, এইটা হলো মোটা নজর। খবরদার, আমাকে এইখানে একজন প্রশ্ন করতেছে, দাদা আপনাদের মন্ত্র নিতাম কিন্তু আপনারা গুরু ভাইকে বলেন দাদা কিন্তু তার বউকে বলেন মা, এই জন্য ভালো লাগে না। তাই আমি বললাম তাহলে কি বলবো? বলে দাদার বউ হয় বৌদি। হ্যাঁ আসলেই তো তাই, দাদার বউ তো বৌদি হয়। কি বৌদি হয় না? প্রভু রামচন্দ্রের সময় চলে যাও একটু আগে, লক্ষণ তো ছিল রামে কাছাকাছি বসে, মা সীতাকে তো বৌদি বলে কোনদিন ডাকে না। মা সীতা বলেছে, মায়ের মুখ দর্শন করে নাই। কি দর্শন করেছিল? এই মায়ের নূপুর দেখে চিনেছিল রাবণ আমার মাকে চুরি করেছে, হরণ করেছে। এই জন্য ঠাকুর বলেছে আগে কামের ঘরে বাধা বাঁধো। যদি একবার মা বলে ডাকি, ও মা, যদি বলি মা ভালো আছেন আপনারা? ভালো আছি। যদি বলি বিয়ানটা ভালো আছেন, তাহলে ঝাঁটা আছে না বলেন? হারাম দাদা, তুই মা না বলে বিয়ান বলতেছিস? এই তোর সাথে কি মেয়ে বিয়ে দিচ্ছি না কি ছেলে বিয়ে দিচ্ছি? তাই বলতেছে ও যাদের মোটা নজর হয় ছেলে পলকে হারায়, মোটা নজর হয় পলকে হারায়, আরে চিকন নজর হলে পরে তারাই দেখে দেখায়, ছেলে তারাই। ছেলের তীক্ষ্ণ বুদ্ধি ছেলের তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা গো, ছেলের তীক্ষ্ণ বুদ্ধি তীক্ষ্ণ কথা গো, আবার তীক্ষ্ণ নয়ন মেলে, আরে তীক্ষ্ণ নয়ন মেলে। আরে তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে। লালন শাহ ফকিরে বলে, ছেলে ধর্ব মনে করি গো, আমি ভজন সাধন ছেড়ে দিয়ে ধরি ছেলের পায়ে, হায় রে ধরি ছেলের পায়ে। ছেলে ধর্ব মনে করি গো, ছেলে ধর্ব মনে করি গো, আবার ইচ্ছা হয় নেই বলে তুলে, আরে ইচ্ছা হয় নেই বলে তুলে বলে তুলে। ওরে রাজীব করে, আরে তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে। ছেলে সবারই কয় মনের কথা গো, ছেলে সবারই কয় মনের কথা, আমায় গায় না প্রাণ গুলে গো, প্রাণ গুলে গো, প্রাণ গেলে। তিন গর্ভে আছে রে এক ছেলে, তিন গর্ভে আছে রে এক ছেলে, আরে তিন গর্ভে আছে রে এক ছেলে। ওরে তিন গর্ভে আছে রে এক ছেলে। এই বামের থেকে কি কয় গাবো নাকি থামবো? বামের থেকে কি করছে গাবো? এই মাঝের থেকে কি কয় গাবো? কয় যে বাবা উঠার কায়দা নাই গাও।
বেরোবা কিনভাবে? কোনোভাবেই বেরোনোর কায়দা নাই। যে সে আর দেওয়া বেরোনোর কায়দা আছে। এখান থেকে উঠলে পারে ওখানে রক্ষা না, ওই দেখো 4 দিক কাটা। বেরোনোর কোনো উপায় নাই। আমরা এসেছি চক্রব্যূহ ভেদ করে এই পৃথিবীতে। এখান থেকে বের হবার একটা মাত্রই নাম হলো মধুমাখা। কি নাম? মধুমাখা। বলো মধুমাখা। মধুমাখা, যারা বলো মধুমাখা। মধুমাখা রাধা নাম। রাধা বিনা জীবের কোনো আর গতি। হরের নাম হরের নাম হরের নাম মইব কেবলম কলেও নাস্তেব্য 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 গতির কি অন্যথা। কলিযুগে নাম বিনা জীবের আর কোনো গতি নাই। যারা বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি সৎসঙ্গীরা কৃষ্ণ নাম করলে কি লজ্জা লাগে নাকি? তা জোরে কও না কেন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল। আমরা সবাইকেই ভালোবাসবো, সবাইকেই সুন্দরভাবে ভালোবাসবো। এবার আসবো এই আমার সে চা টুক কানে গেল আর আগিল নাকি? হ্যাঁ, আমার এইখান থেকে চা নিল কে? এ রাজীব, চা নিল কে এখান থেকে? তাদের একটু ঢেলে দাও। আমি হাটে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই। এই মানুষের মনুষ্যত্ব নাই। নাচো আস্তে আস্তে নাচো নাচো। বাউল গান হলো পঞ্চরসে গান। একটু হাসা, একটু কাদা, একটু নাচা, একটু প্রেম, একটু ভালোবাসা। সব হবে, সব হবে, আনন্দ হবে। আর আনন্দের জন্যই তো আমরা আসছি। এটা আনন্দের বাজার। মায়েরা রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন না তো? আমি হাতে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই। সবাই তো মানুষ, মানুষের মনুষ্যত্ব নাই। সেদিন দেখলাম একটি কাক কয়েক খাটে ছেলে ধরেছে তার ফাঁদে ফেলে। শুনে সেই মরণ কাকের ডাক, কাকা রবে করে এসেছে হাজার কাকে। ঘটনা দেখে তাজ্জব যাই। এখন মানুষের ডাকে মানুষ দূরেই থাকে। এখন মানুষের ডাকে মানুষও দূরে থাকে। ঘটনা দেখে তাজ্জব যাই। মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই। হাটে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। দেখলাম পশুরা মন গুণ, বাঘে না বাঘে মারে, কুকুর না কুকুর মারে। এই মানুষে মানুষ করে খুন।
দেখলাম পশুর এমন গুণ, বাঘে না বাঘে মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন। এ কথা কে না জানে, জাতের টান শুয়ারে টানে। এই কথা কে না জানে, জাতের টান শুয়ারে টানে। মানুষের নাই শুয়ারের গুণ। ভাবিতে কষ্ট লাগে, মানুষ না পশু শ্রেষ্ঠ। আরে ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। বিবেকের কাছে জবাব চাই, ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আসতে বাজাও। সেদিন দেখলাম একটি কাক, কাকা রাব করে কিছু বকাটে ছেলে ধরেছে তার ফাঁদে ফেলে। শুনে সেই মরণ কাকের ডাক। আপনাদের এখানে কাক নাই? কাক আছে তো? একটা কাককে ধরে বেঁধে রাখবেন, যদি কা কা করে দেখবেন হাজার হাজার কাক আসবে। কিন্তু এখন ভগবান না করুক, কোন হিন্দু একটু বিপদে পড়ুক, একটাও যাবে না। যাবে? ও মায়েরা, খালি কান দিয়ে না, খালি কাঁদে কেঁদে লাভ নাই। আজকে ব্রাহ্মণের থেকে ধর্মান্তরিত হচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে কেউ, কেউ বা কারো ভালোবেসে অন্য ধর্ম গ্রহণ করতেছে। করতেছে না? বলে কথা কয় না, করছে না কেন? কারণটা কি? সকালবেলা উঠিয়া তো কৃষ্ণ নাম কারো মুখে নাই, সেজে গুজে ছেলেকে নিয়ে কিন্টার গার্ডেনে যায়। আরে আমার বাড়ি একজন আছে, এতটুকু হয়েছে কেবল, 11 বছর বয়স। আমার কাছে এসে লুকায়, ও বাবা আমি আসছি স্কুলে যাবো না। আমি তো বাবা রে, যে আজরাইল তোর ঘরের মধ্যে আছে রে বাবা, আমার তো টাকাটির কাজ নেই। তাই কি ছেলে পেলে লেখাপড়া শিখবে না? আরে আমাদের স্যারেরা স্কুলে গেলে দেখতে যে দাঁত নড়িছে নাকি, তারপরে ছেলেকে কি করতো? ভর্তি করতো। তার আগে তো ভর্তি করে নাই। আর এখন পুয়ে পুয়ে বাচ্চা, তাদেরকে নিয়ে মা সেজিয়ে গুজিয়ে, আরে সুন্দর কাপড় তোপড় পরে কুচা দিয়ে, এখানে একটা ভ্যানিটি ব্যাগ আছে, এরকম করতে করতে যায়, এরকম করতে করতে মনে হচ্ছে তো কোথায় যেন যাচ্ছে। কিন্তু সকালবেলা উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও, তুমি কম, অসুবিধা নাই। তুমি যদি দুর্গা নামে আকৃষ্ট হও, বলো জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা। তুমি রাম নামে আবিষ্ট হও, বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তুমি যদি বৈষ্ণবের আদর্শে যাও, বলো জয় নিতাই গৌর হরি। ছেলেকেও শিখাও, বাবা প্রণাম করো, বলেন জয় নিতাই গৌর হরি বল। সময় নাই, সময় নাই। যেই সৎসঙ্গের ঋত্বিক দেবে, তা আমার এই অভিনন্দন যাবে, আপনার ছেলেটাকে দীক্ষা দিয়েছেন, হয়তো সময় হয় নাই, সময় হওয়া লাগে না। কিন্তু চার খোপ আছে, ওটার নাম কি? মোবাইল। খালি ঠেলেই যায়, এই আঙুল দিয়ে খালি ঠেলেই যায়। কি ঠেলে না? একটা গল্প মনে পড়ছে, কব নাকি? লজ্জা করে কতি, তাও না কয়ে পারলাম না। কব বলিয়ে দেখো, যদি আমি থামি নাকি, কইয়ে তো যাবই। একজন করছে যে আমার মেয়েটা নিয়ে খুব জ্বালায় আছি, বিয়ে দেবো, টাকা পাই না। কথা বলিস কি? 1100 টাকার মধ্যে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। কয় টাকা? 1100 টাকা। কয়ে তা কেমন করে? কয়ে যে মেয়েটা গুলো ভার্সিটিতে যাবো বাবা, একটা মোবাইল কিনে দাও। তখন তো আর এই ঠেলা ঠেলি কল ছিল না, বাটন ছিল। এখন বাটন টিপিয়ে টিপিয়ে ওই পাশে সমীর সওয়ালের সাথে আমার ছেলে ফুট গিয়া। কয় টাকায় বিয়ে হলো? কয় টাকায়? 1100 টাকা। একখান গীতার দাম কত? 1100। 520 টাকায়ও গীতা পাওয়া যায়। পড়ো তা,
বলে সবাই কৃষ্ণ মন্ত্র। আমার এক গুরু বোনকে কালকে দেখলাম এই মালা থলি হাতের মধ্যে। আমি বললাম দিদি আপনার হাতে এটা কি? কয় এটা মালার থলে। আমি বললাম যে আপনি কি আমার গুরু বোন? কয় যে হ্যাঁ। তা আপনি থলে কে আপনার হাতে? কয় যে আমার ঋত্বিক দেবতা বলে দিয়েছে। কিন্তু ওই যে জগৎ ঋত্বিক বসে আছে উনি কিন্তু মালার থলের কথা বলে নাই যে আমাকে ছুলি আর মালা লাগে না। কয় যে অমনি তোমার গলায় 3 গেজ কে? আসে না প্রশ্ন? আরে আমি বাউল গান গাই, এটা আমার ভাব, বাউলের একটা ভাব। কিন্তু চৈতন্য মহাপ্রভু তো মালার কথা বলে নাই। চৈতন্য মহাপ্রভু কি বলেছে? হাতে কাম আর মুখে কি? জোরে বলেন না, মুখে কি? তাহলে হাতে কাম করো আর মুখে, তাহলে হাতে যদি মালার থলে থাকে, এখন তুমি লেখবা সরোয়া, ছেলেকে লেখাবা তো কই? এ থলের মধ্যে দিয়ে লিখতে পারবেন? এত ডিজিটাল কায়দার আর কেউ দেয় নাই। তুমি হাতে কাম করো আর মুখে নাম করো। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ, যাই বলো না কেন, কিন্তু তুমি অন্তরে তার নাম জপো আর বহিরঙ্গে কি করো? প্রেমধ্বনি করো। জয় গুরু বলে কাজে লেগে যাও। ঠাকুর বলেছে তোমার চিন্তা কি? চিন্তার জন্য তো আমি আছি। ভাবছ বসে চলবে কিসে? ভাববার তুমি, ভাববার যিনি ভাবছেন তুমি ভাবো। কাকে? রথিনকে? কাকে? ওই যে ওনাকে। তাই কি হলো এখানে? সাধক বলছে ও দেখলাম পশুরা মন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুরে না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন। আর কথা কে না জানে জাতের টান সুপারে টানে, এই কথা কে না জানে জাতের টান সুপারা টানে, মানুষের নাই সুয়ারের গুণ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, কত মানুষ দেখতে পাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, রাস্তায় মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। রাধে রাধে, দুবাহু তুলে বলো রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জোরে বলো, প্রেম সে বলো রাধে গোবিন্দ। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এই কাল পশুতে না হয়। আসতে বাজা এ মায়েরা, এই যে আমার ঋত্বিক দাদার হলো নিরামিষ খায়, খায় না? যারা স্বাস্থ্যহীন নিয়েছে তারাও নিরামিষ খায়। নিরামিষ ছাগলেও খায়, খায় না? এটা হাসে না, কিন্তু আসলে পারে আমার রাগ হয়। নিরামিষ কি ছাগলে খায় না? নিরামিষ এড়ে বাসিরে খায় না? ওদের প্রতিক্রিয়া কেমন? প্রতি ক্ষণে ক্ষণে। আর একটা সিংহ সে কি খায়? কাঁচা মাংস খায়। সে কত বছর পর বাবা মা হয়? 12 বছর পর। তাহলে আমার মতো নর পশু মাকে দেখলেই কামের উদয় হয়ে যায়। শিশু নয়, মাঝারি নয়, বউ নাই, বৃদ্ধা নাই, ধর্ষণ করছে তাকে। বলেন তো মানুষই শ্রেষ্ঠ হলো না পশু শ্রেষ্ঠ হলো? আপনাদের আশেপাশে বাড়িতে একটা পশু দেখা যায়, তার নাম কি? কুকুর। কুকুরের যে 4টা গুণ, এই আমারও সেই 4টা গুণ। কুকুর খায়, আমিও খাই। কুকুর বাবা মা হয়, আমিও বাবা মা হয়েছি। কুকুর ঘুমায়, আমিও ঘুমাই। কুকুর মারা যায়,
আমিও একদিন মারা যাব। তাহলে কুকুর আর আমার মধ্যে পার্থক্য কি? কুকুর হলো পশু, আমি হলাম মানুষ। কিন্তু মানুষ কি হতে পেরেছি? যখন গোবৎস গরুর বাছুর হয় তখন কি বলা লাগে এই তুই গরু হয়ে ওঠ, শিগালের বলা লাগে তুই শিগাল হয়ে ওঠ, বাঘের বলা লাগে তুই বাঘ হয়ে ওঠ। কিন্তু মানুষকে কেন মানুষ বলতে হয়? যে বাবা মানুষের মতো মানুষ হও। ও মা, এই প্রশ্নটা তোমাদের কাছে, মানুষকে কেন বলতে হয় তুমি মানুষের মতো মানুষ হও? মান আর হুশ যার আছে সেই হলো মানুষ। কি সুন্দর লিখেছে, শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু দর্শন করে শিশু, এই কাজ পশুতে না হয়। ছি ছি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে, ছি ছি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে, এ কথা সাহালমে কয়। হাত নিয়ে জন্ম নিলে তারাই কি মানুষ বলে? আরে হাত নিয়ে মানুষ হলে তারাকেই মানুষ বলে। মানুষের থাকা, মানুষের মানুষের কর্ম থাকা চাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, রাস্তায় মানুষ দেখতে পাই। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, রাস্তায় মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই। গুরুবল 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 গুরুবল। মানুষ যদি হতে চাও সদ্দীক্ষাকে গ্রহণ করো। সদ্দীক্ষা গ্রহণ করে প্রভাতে উঠে ঠাকুর কি বলেছে? উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, জপ তপ সন্ধ্যা ছেড়ে ঈশের আশিস লবি। মায়েরা, ইষ্টবৃত্তি করেন কারা কারা? হাত তোলেন তো। ইষ্টবৃত্তি কারা কারা করেন? করেন না? ভালো কথা। তো কোন হাত কোন দিক দেন? এই হাতের পর টাকা রাখেন না এই হাতের পর রাখেন? কোন হাতের পর? কোন হাতে রাখেন? কেউ এই হাতেও রাখে, কেউ এই হাতে। যদি রাখেন তাহলে কোন হাত দিয়ে সেবা দেন? এই হাতের উপরে এই হাত রাখিবেন। আর ঠাকুরের চরণটা যেন এইখানে থাকে। ওগো প্রভু, ওগো দেব, ইষ্টভৃতি নিবেদন করি তব প্রীতি কামনায়, ইষ্ট ভ্রাতা সহ জীব জগতে এ সেবাযজ্ঞ পারিপার্শ্বিক যেন তৃপ্তি পায়। রাধা স্বামী, রাধা স্বামী, রাধা স্বামী। ওই টাকা চড়াত করে নিয়ে গেল রাখো, ওতে কিন্তু ঠাকুরের কখনো ইষ্টভৃতি হয় না। মন প্রাণ ভক্তি দিয়ে করবেন। জয় রাধে গোবিন্দ। গুরুবল গুরুবল গুরুবল। আচ্ছা, এখানে শাশুড়িকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন মায়েরা। আচ্ছা ভালো। দেখি ছেলেরা বাবাকে ভালোবাসে কারা কারা? সেই ছেলেরা হাত তোলেন। আমার গান কিন্তু একটা বিশাল গান আসছে। বর্তমান সমাজে বাবা মাকে শ্রদ্ধা করে না। আহা, আমার পরম বস্তু চলে গেছেন। আজ কত দূর চলে গেছে আমার পাগল, আমার বাবা কত দূরে চলে গেছে। বাবার জন্য এখনো মন কাঁদে। আমি অসুস্থ হয়েছিলাম মাঝে। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা কখনো গান গাইতে দিতেন না। কিন্তু দেখুন, বাবা এমন এক বস্তু, মা এমন এক বস্তু। বাবা মাকে ভজন সাধন বাদ দিয়ে যদি অনুকূল অনুকূল করো, অনুকূল বলবে তুই আমার কাছে সর। দুর্গা পূজায় 50,000 টাকা চান্দা দাও, মা ছেঁড়া বস্ত্র পরে থাকে, মার এক মোট খাবার জোটে না, ওই দুর্গা পূজায় লাভ নেই। ও মা, নিজের মা বাড়িতে আসলে কত আনন্দ লাগে না? আনন্দ লাগে। মাকে সুন্দর করে খাওয়াও, বাবাকে খাওয়াও, কিন্তু নিজের শ্বশুর শাশুড়ি এক মুঠ ভাত পেতে পারে না। আবার শাশুড়ি মাদের বলি, ও শাশুড়ি মায়েরা, বৌমাদের ভালোবাসো কারা কারা? হাত তোলো। এই জায়গায় তো জ্বালা।
তোমরাও ভালোবাসো না? ঠাকুর বলেছে ভালোবাসো যেমন ভালোবাসি তেমন, দ্বিতীয়তে পারে না পাওয়া তার ঘটে না। আপনিও ভালোবাসবেন, কি আপনার বউমাও ভালোবাসবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধী সম্ভ্রম, আমার ঠিকানা তা কোথায় কোথায়? তুমি যে বন্ধু পাঠাচ্ছ বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে, ও বন্ধু তুমিও প্রস্তুত থাকো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আহা বাবা নুরুল, আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর স্পেশিয়াল জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নাই বুঝি তার মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম যদি, দুটা হাত খোঁজে আজে যায় একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে বছর দুয়েক হলো, আর মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 19 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, মুখোমুখি আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকায় আমি দুজনেই থাকবো পাশাপাশি, সেই দিন তার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মায়েরা এবং দাদারা, বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠানোর আগে একটু কথা চিন্তা করো ভাই। তোমার মা কত দিয়েছে আর বাবা কত দিয়েছে তোমার দেহ গঠনের জন্য, তাই বাবা কত দিয়েছে আর মা কত দিয়েছে। হুটোপাটা করেন না, হুটোপাটা করেন না।
অনেকদিন পর এসেছি আপনাদের এখানে গান গাইতে। মা কত দিয়েছে দেহ তৈরি করতে? 4। কত? ওই পিছনের মায়েরা কি শুনতেছ? কত দিচ্ছে মা তৈরি করতে, দেহ তৈরি করতে? 4 দিয়েছে। বাবা কত দিয়েছে? 4 হলো কত? কত হলো? 4 আর 4 8। আর উনি কত দিচ্ছেন? উনি দিচ্ছে 10। চোখ, কান, হাত, নাক, জিহ্বা, ত্বক, লিঙ্গ, গুচ্ছ একে দিয়েছে, গুরু দিয়েছে। মা কি দিল? এই যে ত্বক, এই যে ত্বক দিয়েছে কে? আমার মা। এই মাংস খেতেছে আমার মা, রক্ত দিয়েছে আমার মা, বাবা দিয়েছে আমার দন্ত, বাবা দিয়েছে ভ্রূণ, আমি তার উপর দাঁড়িয়ে আছি, এই হাড় দিয়েছে আমার বাবা। ঠাকুর অনুকূল চন্দ্রের মতাদর্শে যারা আমরা প্রার্থনার পর বলি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমান্তম, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা, মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী দেবী তু রমণী শ্রেষ্ঠা নির্দোষ সর্বদুঃখঃ আরাধ্যা পরম মায়া তুষ্টি শান্তি সমাগতি সাহা সদচ গৌরীমা পদ্মস্থ বিজয়া জয়া। কয় অধ্যায় গীতা? 18টা অধ্যায় গীতা। গীতা মেয়ে নাম না পুরুষ নাম? জোরে বলো। মেয়ে নাম না পুরুষ নাম? তাহলে মায়েদের কেমন হতে হবে? গীতা মায়ের মতো তুমি মা হও, অর্জুনের মতো সন্তান সংসারে আনো। সেটা জানো কার কাছে? ওই যে ঋত্বিক দেবতারা যায় না, ওনাদের ধরবা। কিভাবে সুসন্তান আনা যায়? খালি বড় বড় লেকচার এই স্টেজের উপরে দেন, বলেন একটা ভালো সন্তান কিভাবে আনবো বলবেন, একটারও ছাড়বেন না। ওনরা দেবতা, আমি হলাম অসুর। কি ওই দেখো আবার আসে, আরে ঋত্বিক দেবতা না, তাহলে তো আমি অসুর। আমার তো অসুরের গুণ থাকতে পারে, কিন্তু ঋত্বিক হয়ে ঋত্বিকের কেন অসুরের গুণ আসে? নারী না হলে পারে নারী সঙ্গ হয় জগতে, এ কথা বৈষ্ণব শাস্ত্রে কয়। কাছা পেটে বৈষ্ণব হওয়া যায় না কভু জগতে পাঠা। কাছা দিয়ে বৈষ্ণব হয় না। কি কাজ আমি নারী হয়ে গেছি? আরে বাবা, পুরুষ হইয়া নারী হইয়া প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাতে প্রেমের তরঙ্গ। এই একটা বাঁশি দিয়ে আমার কাছে দে জলদি। এটার নাম কি? অরিজিনাল নাম কি? আরে অরিজিনাল নাম কি এটার? কি? বাঁশ। এই যে এই জায়গা, এইটার নাম কি? এটাও তো বাঁশ। এই বাঁশে কি বাঁশি হয়েছে? আবার এই ধারে যা ছিল সবগুলো কি বাঁশি হয়? হয় না। এই বাঁশির ছিদ্র কয়টা? 9টা। আমার কয়টা? 9টা। 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝলকা কাটা। 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝলকা কাটা। তার উপরে সাদর কোঠা, তার উপরে সাদর কোঠা। আয়না মহল গায় পাখির, আয়না মহল গায় কমনি আসে যায়। খাঁচার ভেতর তিনি পাখি কমনি আসে যায়। তাহলে 9 দরজা কেমন? এই দেখো, এই দেখো এখানে একটা গিরি আছে, আছে না? এই যে আমার একটা গিরা আছে, দেখবে ছোট বাচ্চা তাদের বাড়িতে আছে, এখানে তুত্তুর তুত্তুর করে নড়ে। এই সেই সহস্রদ্বার। তার থেকে নেমে এলো কি? এই যে আয়না মহল, আজ্ঞা চক্র, যেখানে আমরা কি করি? সৎসঙ্গীরা ধ্যান করি। যে গুরু বোনেরা মালা টেপো তাদের বলি, গীতায় বলেছে অনুকূলীর কথা বাদ দাও। তুমি কৃষ্ণ মতে গেছো তো তোমার কৃষ্ণ মত দিয়েই বুঝাই।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একদম উঁচুও না একদম নিচুও না, এমন একটি মধ্যস্থানে কুশের আসন উপবেশন করিয়া ওই সদ্গুরুর মূরতি ধ্যান করিতে হইবে। ওরে বাবা বাবা, এইরকম জপতি জপতি যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও দিদি, দিদি ভালো আছেন তো? হরে রাম রাম রাম। অনেকদিন পর আপনাদের বাড়িতে আসলাম। হরে হরে, একটু চা করেন দিদি। নাম হলো না ফাজলামি করলে? কোনটা? নাম হলো না ফাজলামি করলাম? তাই ঠাকুর বলছেন ওটা বাদ দাও, অন্তর মাঝে যাব। এটা ইসলামে বলে মোকামে মোহাম্মদ, এটা হলো মোকাম। এই পাখি যে কেমনে আসে? মন তুই রইলি হাজারা আসে, ও খাঁচা যে তোর কাঞ্চা ভাসের, মন তুই রইলি হাজারা আসে, খাঁচা যে তোর কাঞ্চা বাসে, কোন দিন খাঁচা পড়বে খোঁজে, কোন দিন খাঁচা পড়বে খোঁজে। ফকির লালন কেন্দে কয়, ফকির লালন কেন্দে কমনি আসে যায়, খাঁচার ভেতর পাখি কমনি আসে যায়। তারে ধরতে পারলে মনোবেড়ি, তারে ধরিতে পারলে মনোবেড়ি, দিতাম আখির পায়, কমনি আসে যায়, খাঁচার ভেতর পাখি কমনি আসে যায়। বন্দরের উৎসব কবে? 25, 26, 27, 28। পঁচিশ, 26, 27, 28 এবং 1 মার্চ আপনাদের নদী পার হলেই বন্দর। ফেব্রুয়ারিতে আপনারা কৃপা করে সকল ভক্তবৃন্দ মিলিত হয়ে উৎসবটিকে সফল করবেন এবং আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করে নন্দিত করবেন আমাদের গুরু ভাইদের এবং ধন্য করবেন। জয় গুরু, গৌর হরি বল। কি গান গাবো না থামবো? গাবো? কয় যে মাত্র 11টা 7 বাজে। এই অবিনাশ দার দোষ হলেই অবিনাশ দার আনিয়ে ফেলাইয়ে, ওরে সর্বনাশ। আচ্ছা সে দিবানে যদি শোনো ব্যাখ্যা আমি দিতে পারি, যদি সেটা করো তালি পারে কিন্তু হবে। ওরে করিমানা কামে ছাড়ে না, আমার অনেক বাবা কইছে, আমি কই নেই। এই গানটা গাতি হবে। তাহলে তোমরা একটু সরিয়ে দাঁড়াও, না মায়েরা আবার দেখতে পারে না। হ্যাঁ, করিমানা কামে ছাড়ে না বেটা মদনে। এই চেতাচ্ছিস মদন চিনিস? এই হারান দাদা দল মদন চিনিস? মদন চেনো না? গান শুনবা। কয়টা বান আমাদের মধ্যে? কয়টা বান? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, আর একটা কি মোহন। কয়টা বান? 5টা বান। এই 5টা বানের 5টা কাজ। যখন দেখবেন কাম কাজ করে তখন আর 4 জন কাজ করে না। যখন রাগ হয় 4 জন থাকে না। দেখেছেন তাদের ধর্ম? কিন্তু আমাদের ধর্ম আর সেই ধর্ম নাই। আছে? নাই। মায়েরা খুব সাবধান। আমার মা শুধু আমার এক মাস্তাতো ভাইয়ের সাথে পড়তাম আমাদের বাড়িতে। এই পকেটে ও আবার একটু সিগারেট খেত। কি খেত? কি খেত? সিগারেট। তা ভুল করে আমার প্যান্ট পরে গেছে ওই দিন স্কুলে। আমি আর স্কুলে যাই নাই। ছোটবেলাতে খুব ভালো মানুষ ছিলাম, স্কুলে যেতাম না আর কি। তো ও আবার ওই সিগারেট খেয়ে ওর মধ্যে ধুয়ে দিছে। মা পরের দিন আবার ওই কাপড় কাচতে গেছে। কাচতে গিয়েই দেখে সিগারেট। সিগারেটটা ধরে রেখেছে মা যত্ন করে। পরের দিন আমি কাপড় চোপড় পরে রেডি, শনিবারে স্কুলে যাব। মা বড় বড় কই মাছ ভেজিয়ে কইছে, ও বাবা বাবা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তা আমি মনে করছি মা তো এত আদর করে না, আজকে এত আদর করে ডাকে কেন?
মা দিকে বলে, এই তাড়াতাড়ি আয়, হারাম দাদা স্কুলের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাবি। এখন যেই খেতে বসছি অমনি দেখি এত বড় একখানা কয়লা ওই ভাতের মধ্যে দিয়ে রাখছে, আর কখন যে একটা ছিটিয়ে কুঞ্চি কেটে রাখে যে বাবা আমি তা জানি না। আমি বলছি, ও মা, এই কয়লা দিয়ে ভাত খাওয়া যায় নাকি? মা বলছে, হারাম দাদা আমি তো তাই কই, স্কুলে কি সিগারেট খেতে যাস বলেই বাড়ি, এখনো পেটে 2টা আছে, ছলছল করে রাখতে পারছে। এই বল সিগারেট কবে থেকে খাস? আমি কিন্তু মা আমি খাই না, খাই না, খাই না, আমি খাই না, আমি খাই না। খায় কে? আমি কই যে ও খায়। ও কিনা? কই যে আমার, আমি বলতে যে আমার মাস্টার তো ভাই ও খায়। মা বললো যে তুই এখনই কাপড় চোপড় গুছিয়ে তোর বাড়ি চলে যাবি, এক পাও দাঁড়াবি না। ছেলেকে কখনো দেখেন মোবাইলে? ছেলের পকেটে দেখেন কি আছে ছেলের পকেটে? মেয়ে যখন আসে মেয়েকে দেখেন, মেয়ে কার সাথে কথা বলে, মেয়ে কোথায় চলে, কিভাবে চলছে দেখেন, একটু দেখেন। স্বাধীনতা তো দিয়ে দেন, জিন্সের প্যান্ট পরবা, টপস পরবা, উঁচু হিল পরবা। শালা কলকাতা যাচ্ছি, আরে মাইরি দাদা, মার মেয়ে 2জন বসে আছে জিন্সের প্যান্ট পরে, আমি তা জানি নে বাবা। বাবা ট্রেনে উঠেছে তো আমি বলছি, দাদা যদি একটু সরে বসতেন, এখানে একটু বসতাম। ও পাশেতে সব বলতে, আপনি কাকে দাদা বলছেন? ওটা আমার মেয়ে। আমি বলছি, বাবা মেয়ের তো কোনো অবয়ব বুঝি টুঝি না। আমি বলছি, সরি দাদা আমার ভুল হয়ে গেছে। আপনি আবার ভুল করছেন, আমি ওর মা। আরে মাও জিন্সের প্যান্ট, মেয়েও জিন্সের প্যান্ট, এ কোন কাম আমরা বাবা? তাহলে জিন্সের প্যান্ট পরলে এই যে এই সমস্ত সওয়াল পাল ওরা কি করবি কত দেখি? এনে কি পুলিশ বাড়িটাই আছে নাকি? এই ছেলেপেলেগুলো এরা আর কমলের মতো, এরা নিষ্পাপ। এরা মাঝে মধ্যে একটু ফেসবুক টুক দেখে, হ্যাঁ, ওই কিছু বললেই অমনি ইফটিজিং, অমনি ইফটিজিং। কেন? তো সেই গানই গাচ্ছি, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না। মাদনে মাদনে প্রেমের রসিকা হবো কেমনে, বলো প্রেমের রসিকা হবো কেমনে। দেহেতে মদন রাজা করে কাচারি, পারাদাই দিয়ে করে কর হুজুরি। দেহের মাঝে মদন রাজা করে কাচারি, পারাদাই লইয়া করে, পারাদাই লইয়া করে। এবার মদন তো দুষ্টু ভারী, তারে দাও দৌসুলদারি। মদন তো দুষ্টু ভারী, তারে দাও দৌসুলদারি। করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি। করে সে মুন্সিগিরি গোপনে, গোপনে বোঝো তো? না গোপনে খালি তুমি একাই বোঝো, আর ও গোপন আর এ গোপনে এক না। করে সে মুন্সিগিরি, এই যে সে মুন্সি, এ গোপনেই কাম সারে, ও মানুষের দেখায় না। যখন উড়ে যাবে এই পাখি তখন এ মদনে কোনো লাভ হবে নাকি? করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি, করে সে মুন্সিগিরি গোপনে গোপনে। প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এবার তোর দিয়ে তোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসিলে তুমি বলো না। তোর দিয়ে তোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না। আরে সাধু
সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, সাধুরা চুরি করে চোরেরা পালায় ডরে, রয়ে যায় শূন্য ভারে, রয়ে যায় শূন্য ভারে। কোনখানে 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 প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। এবার লালন ফকির বিনয় করে সিরাজ শাহের পায়ে, স্বামী মারিলে লাথি নালির দেব কোন জায়গা। এবার স্বামী মোর প্রাণর প্রতি বিধি যে রাঙ্গরতি, কেমনে হব সতী কেমনে রবি মতি, গুরুচরণে গুরুচরণে প্রেম রসিকা হব কেমনে, বলো প্রেম রসিকা হব কেমনে। আরে সাধুরা কি চুরি করে? সাধুরা চুরি করে? এখানে যারা আছো সবাই সাধু, সাধুরাই চুরি করে। বসো, কিভাবে বসবা? যোগাসনে বসো। ঠাকুর বলছে হাত কান কোলের পাড়ায়, মেরুদণ্ড সোজা কর। এই আজ্ঞা চক্রে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ছবি দেখেন নাই আপনারা? বাবা লোকনাথ ব্রহ্মচারীর চোখ দুটো কোন দিকে? এইখানে। তাহলে আমি বসবো এইভাবে, বসার পর কি করব? ওই যে ঋত্বিক দেবতাদের বীজ নাম দিয়েছিল রা ধা, পরের টুকু আপনারা সবাই জানেন তাই তো? রা ধা, বাধা যখন পাচ্ছে কার সাথে মিলন হচ্ছে? দুজনের মিলন হচ্ছে। এইখানেই সেই গোবিন্দের বসবাস, ললিতা বিশাখা শাখা সখী সব নিয়ে বসবাস। আর কালীর বসবাস কোথায়? গুজ্জদারের একটু উঁচে, লিঙ্গদারের একটু নিচে, এইটুকুন জায়গাটা হলো কালী। এই সরোবর থেকে জমিন, এই কাম শক্তি উপরের দিকে ওঠে। এই পরীক্ষা করবা, আস্তে আস্তে বাজাও। আগামীকালই পরীক্ষা করবা। এই নাকটা এই বাম নাক দিয়ে আগে টান দেবা, দিয়ে একটু ধরে রাখবা। তারপর কি করবা? আগে টান দিছে কোন দিকে? প্র্যাকটিস করে দেখাই। সব সঙ্গীরা বলে জানে না, আরে জানে। আগে এইভাবে ধরো, এইভাবে দাও টান বাম নাক দিয়ে, একটু ধরো। এইবার এইখানে আসো, জোড় আসনে বসবা, কিন্তু মেরুদণ্ড সোজা থাকবে। আস্তে আস্তে ছাড়ো। এটাকে বলে ন্যাস কুম্ভুক। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে তোদের ন্যাস কুম্ভুক টুম্বুকে সবকিছু করা লাগবে না, ওটা ব্যারাম হয়ে যায়। কি করবা? নাম করবা। এই দেখো, হরে নিঃশ্বাস নিছি, এবার ছাড়বো। কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। দম নেই নাই মায়েরা বলো, দম নেই নাই, দম ছাড়ি নাই। ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদেরকে আরেকটি সুখবর দিয়ে দেই। আমাদের বন্দর শ্রীমন্দিরে যে উৎসব হবে, সেই উৎসব অঙ্গন কাপাতে আসবে আমাদের রথিন্দা, সবার প্রিয় রথিন্দা। হাততালি।
মা মালা দেয় না গলায়, মালা দেয় না? আরে দাঁড়া রে বাবা, আস্তে আস্তে ডঙ্কা নে। গলায় মালা দেয় না? আচ্ছা, এই গলায় মালা দিলে কিন্তু মানুষ কি হয়? সম্মানিত হয়। আর এই রথিনের গলায় যদি জুতার মালা পড়ে তাহলে কি অসম্মানী হয় না? কিন্তু আবার রথিন সম্মানী হবে জুতার মালাতেই। যদি আমি ভিলেনের পাঠ করি, ভিলেনের চরিত্র যদি ফুটে চলি, আমার একটা গল্প মনে পড়ছে, বলবো? বলে ফেলি। আমার মতো হারামজাদা, আপনারা সবাই ভালো, এই ছেলেপেলেরা খুব সুন্দর, এদের মতো ভালো ছেলেই হয় না জগতে। স্যারে বলেছে সব রচনা কি লেখা হয়েছে? কয় যে হ স্যার। বাদ আছে কয় না? কয় গরুর রচনা বাদ আছে। কয় গরুর রচনা লেখ। শুভ, তুই তো বিয়ে শাদী করিস নি নাকি? ওর জন্য একটু আশীর্বাদ করবেন। 42 বছর হয়ে গেল সাল, এখনো জগুনি। 52, কয় যে 61। ও চোর কি দিয়ে ধরবি? ও আমি চোর ধরা ভাত পাইছি, চোর আমারেও ধরে ফেলেছে। এখন গরুর রচনা লিখছে, গরুর 4খানা পা, একটা লেজ, 2টা কান, 2টা চোখ, গরুর একটা মাথা। গরু আমাদের অনেক কাজে লাগে, তবে কৃষক ভাইদের পরিমাণ নদীর কিনারে কেউ গরু বাইতো না। ওই নদীর জলে আছে একটা কুম্ভীর, ফাঁক পানি কিন্তু তোমার গরু খেয়ে ফেলবে। স্যার দেখে শুনে বলে, এই তোরে তো লিখতে বললাম কুমিরের মানে গরুর রচনা, তুই কুমির ঢুকালি কেন? কয়টা স্যার যদি কুমির ঢুকে যায় আমার তো কিছু করার নাই। স্যারের একটু রাগ হয়েছে মনে মনে। স্যার বলতেছে এবার বাড়ির একটা রচনা লেখ। ও লিখেছে কয়খানা ঘর মিলে একখানা বাড়ি হয়। ভালো করে শোন, কয়টা ঘর মিলে একটা বাড়ি হয়, কিন্তু বাড়িওয়ালাদের পরিমাণ নদীর কিনারে কেউ বাড়ি বেঁধো না, কারণ ওই জলে আছে একটা কুম্ভীর, ফাঁক ফেলেই কিন্তু তোমার টেনে নিয়ে যাবে। স্যারের রাগ প্রচন্ডতার হয়ে গেছে, বলছে এবার লেখ, পলাশির যুদ্ধ নিয়ে রচনা লেখ, দেখি এইবার কুমির তুই কিভাবে ঢুকস। আমার মতো আরামদাদা হলে পারে কুমিরকে আড়িয়ে কেউ ঢুকে ফেলতে পারে। এখনো লিখেছে বাংলা বিহার রাজ্যের অধিপতি, আপনাকে ভুলি নাই জনাব, কিন্তু আপনার একটা ভুল আমি ধরতেই পারি। সেই ভুল হলো এই, এত সেনানায়ক থাকতে আপনি মীর জাফর আলী খানকে সেনানায়ক বানালেন। ওই মীর জাফর আলীকে সেনানায়ক বানানো যা, আর খাল কেটে কুমির আনাও কে? এই জন্য সাই কি গাইলেন? চোর দিয়ে তোর ধারা ধরি কি কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না, চোর দিয়ে তোর ধরা ধরি একই কারখানা, আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না। এবার সাধুরা চুরি করে, চোরেরা পালায় ডরে, সাধুরা চুরি করে, চোরেরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য ভারে, নিয়ে যায় শূন্য ভারে। কোনখানে কোনখানে প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, করিমানা কাম ছাড়ে না, মাদনে মাদনে প্রেমের রসিকা হব, কেমনে বলো প্রেম রসিকা হব, কেমনে আমি প্রেম রসিকা হব, কেমনে থামবো থামবো, মায়েরা কি কয় থামবো? এ বড়া ফড়ারাও জ্বালা আছে, উঠপার চায় না, বাড়ি মানে কাছে কাছে নাকি? বাড়াতে যাতে হবেন না, থাকো একটু বসে থাকো, তাতে অসুবিধা কি? বসে থাকলে অসুবিধা আছে নাকি? খারাপ তো আর কিছু করছি না, আমি তো রথিন রথিন বলতেছি না, ঠাকুরের কথাই তো বলছি নাকি? কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। মানুষ কয় চাকার সাইকেল? চাকা কয়টা মানুষের? কোন কান কোন কান? ডাইন কান, আর একটা কোন কান? বাম কান। ওই যে দেখবে না এই অ্যাডভার্টাইজে বলে এবার সাইকেল সাইকেল খেলো, বলে না? তোমার যদি মাজায় ব্যথা থাকে, চ্যালেঞ্জ করে বললাম, মাজায় যদি ব্যথা থাকে মা, বাড়িতে চিত হয়ে শোবা, টান হয়ে শুয়ে এই ডান পা 5 বার এরকম
সাইকেল যেমন চালাই এইভাবে করবা, বাম পাটা এরকম করবা। আমি তো পুরো হয়ে গেছিলাম, আস্তে 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 ঠাকুরের করুণায় সেখান থেকে সুস্থ হয়েছি। বেশিক্ষণ দাঁড়াইলে পরে আবার পায়ে ব্যথা হয়, এজন্য এই ব্যায়ামটা আপনারা করবেন, মাজার ব্যথা সেরে যাবে দয়ালের ইচ্ছায়। আর আমার ঠাকুর যা বলেছেন, মানে চলতে ফিরতে খেতে শুতে কি ওই এক নাম, জয় রাধে জয় রাধে। দু চাকায় করেছে খাড়া, জায়গায় জায়গায় স্ক্রুপ মারা, ৭২,০০০ ইস্পাত দিয়ে এই সাইকেল গড়া। ওরে চিন্তা করে দেখ না একবার, চিন্তা করে দেখ না একবার, ২০৬ খান হাই স্কেল। ওরে মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। সকালে দুবাহু তুলে বলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল বলো। নতুন গাড়ি পুরাতন হইলে কল কম যাই জং যে ধরিবে, তেলবাতির ওই ঠান্ডা আওয়াজ বন্ধ যে হইবে। নতুন গাড়ি পুরাতন হইলে কল কম যাই জং যে ধরিবে, তেলবাতির ওই ঠান্ডা আওয়াজ বন্ধ যে হইবে। আরে এক কদম আগে না বাড়বে, এক কদম আগে না বাড়বে, ১০০০ বার মাঠে পেটেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। ফুরাইলে সাইকেলের বাতাস, সেই দিন হবে সর্বনাশ, কি আর তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস। আরে মনির সরকার হইয়া লাশ, মনির সরকার হইয়া লাশ, থাকবে ভাবো মেডিকেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা ২ চাকার সাইকেল। কি ২ চাকার বাজে গোল, মানুষ একটা ২ চাকার সাইকেল। বেশ রাত হলো, আমরা আস্তে আস্তে বৃন্দাবনের দিকে যাবো। কারা কারা যাবা হাত তোলো, সবাই বৃন্দাবনে যাবা। ৫০০ করে টাকা দিবা কারা কারা, হাত যারা যারা তুলছো তা হাত তুলো। বৃন্দাবনে যেতে হলে ৫০০ টাকা লাগবে, দিবা? কথা হারাম দাদা, বৃন্দাবনে যেতে ৫০০ টাকা লাগে নাকি? আরে বৃন্দাবনে যেতে টাকাই লাগে না। নারদকে বললো ভগবান, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নং হৃদয়ে চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, এইখানেই তো সেই বৃন্দাবন, নব বৃন্দাবন, নব নব বৃন্দাবন, যেখানে সাধুগুরুর আগমন, সেখানেই হয় নব নব বৃন্দাবন। আমরা এবার নাচবো, খুব নাচবো, খুব আনন্দ করবো, চলো। जय राधा राधा बोले, जय राधा राधा बोले, डाकोरे मुख
তুমি সকাল সাথী। আমার সে দীপুদা এই জায়গা আছে, বন্দরের দীপুদা আছে। এই গানটার অর্থ যোগাইছিল আমার দীপুদা। আমি সকলের কাছে ঋণী, প্রত্যেকটা গুরু ভাই গুরু বোনের কাছে ঋণী। তাহলে প্রেমের ডঙ্কা কি বলে বাজাবো? কি বলে বাজাবো প্রেমের ডঙ্কা? প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে জয় গুরু জয় রাধা রাধা বলে ডাকো রে মন তুমি, জয় রাধা রাধা বলে ডাকো রে মন তুমি, ও জয় রাধা রাধা বলে ডাকো রে মন, তুমি সকাল সাথী। প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে প্রেমের ডঙ্কা বাজাও রে মন, জয় গুরু বলে। বাবা জয় রাধে। ও দুর্বলতাই পাবে কথা তুই জেনে রাখ, পুরুষোত্তম ধনী দিয়ে সারম কামনার মা। সকল দরবার বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।